প্রচার করতে পারি। শুধু আমরা কাজ করে গেলাম তা না, আমাদের কাজটা যেন সাস্টেইনেবল হয়, আরো 10 জন পাই। যেমন আমাদের বর্তমান দেশ অঞ্চলে যে বন্যাগুলো যাচ্ছে, আমরা কি স্বতঃস্ফূর্তভাবে একসাথে হতে পেরেছি না? আমাদের এই বিজনেস গ্রুপেরও একটা অবদান থাকা উচিত, এবং ভবিষ্যতে বিজনেস গ্রুপে এই ধরনের ভালো ভালো কাজ করবে সেই আশা রাখি। নিজেদের পরিবারকে, নিজেদের সমাজের গণ্ডি পেরিয়ে আমরা আন্তর্জাতিকভাবে নিজেদেরকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এই দোয়া আমার সকলের জন্যই থাকবে। আর আমি যতদিন আছি দিনাজপুরে আপনাদের সাথে থাকবো। এই ধন্যবাদ। ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক এমদাদ ভাই। এই মুহূর্তে উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য বিজনেস গ্রুপকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এর আগেও আপনারা দুটি প্রতিষ্ঠাবার্ষিকীরা জন্মদিন পালন করেছেন। আমার ভাগ্য হয়নি আসার। গত দুটো অনুষ্ঠানেই আমি ঢাকায় ছিলাম, রাজধানীতে অবস্থান করার কারণে আপনাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি। তো আপনাদের এই গ্রুপের সাথে আমার সম্পর্কটা হলো যে আপনাদের বিশেষ করে নিউজগুলোর ক্ষেত্রে বিভিন্ন যে মানে আপনারা যখন প্রোগ্রাম করেন সেই নিউজগুলো আমি কাভারেজ করার চেষ্টা করি। সেই সূত্র ধরেই সম্পর্ক, এবং যারা এই সংগঠনের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন তারা সবসময় আসলে আমি উল্টোটা বলবো, ওনারা মানে অনেকে বলার চেষ্টা করে সহযোগিতা, আমি তাদের কাছ থেকে সহযোগিতা পাই। বিশেষ করে আমার অনেক অনুষ্ঠান থাকে, যে অনুষ্ঠানটাতে এই বিজনেস গ্রুপের সদস্যরা গিয়ে আমার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে দেবে। তো দীর্ঘদিন পরেও মানে তৃতীয় বর্ষে এসে আজকে এসে এখানে একটা অভিজ্ঞতা পেলাম। যারা এখানে আপনারা কাজ করছেন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এবং বলে এত সুন্দরভাবে আপনারা মিলিত হয়েছেন এত গরমের মধ্যে। আবহাওয়াটা কিন্তু মানে এতটাই টিকে যাচ্ছে না বাইরে, সেখানে আমরা এই গরমের মধ্যেও টিকে আছি। তার মানে যে অবশ্যই আমরা একে অপরকে খুব মানে ভালোবাসি, পছন্দ করি, এবং সংগঠনটাকে, বিশেষ করে সংগঠনকে ভালোবাসি। যার কারণে আমার মনে হয়েছে যে এত কষ্ট সবাই করছে, নাহলে এই সংগঠনকে না ভালোবাসলে এত কষ্ট করার কথা না। তো যারা এত কষ্ট সহ্য করে এই মানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসছে, আমার বিশ্বাস আপা যেটা বলছিলেন, আমাদের ভোক্তা অধিকারের আপা, যে 4 বছর না 4 দশক 4 শতক এরকম পেরিয়ে যাক, যেটা বলছিলেন, যে আসলে এই সংগঠনটি সামনে এভাবে এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা রেখে, এবং আমার জায়গা থেকে আপনারা যখন যেভাবে সহযোগিতা চাবেন সেই সহযোগিতার মানে অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এমদাদ ভাইকে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দিনাজপুর বিজনেস গ্রুপের সম্মানিত এডমিন বর্ণি আহমেদ আপু, এবং আরও উপস্থিত আছেন দিনাজপুর বিজনেস গ্রুপের সম্মানিত এডমিন ফিওনা মাহিদ আপু, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দিনাজপুর বিজনেস গ্রুপের সম্মানিত মডারেটর আপুরা। তারা দিনরাত পরিশ্রম করে যেভাবে আমাদের পোস্টগুলোকে এপ্রুভ করে, হ্যাঁ, তার অক্লান্ত পরিশ্রম করে আমাদের পোস্টগুলোকে এপ্রুভ করে, লাইক কমেন্ট করে। এটা আসলে ঘরে বসে বর্তমান সময়ে আপনার একটা পণ্য, যে কোনো পণ্য আপনি ঘরে বসে বিক্রয় করতে পারতেছেন এই গ্রুপটার মাধ্যমে। তো আসলে এটা আসলে যেমন তেমন কথা নয়। বর্তমানে আপনার কোনো দোকান অথবা কোনো প্রতিষ্ঠান ছাড়াই আপনি ঘরে বসে একটা পেজের মাধ্যমে, একটা গ্রুপের মাধ্যমে আপনার পণ্যগুলো বিক্রয় করতে পারতেছেন। তো ওনারা আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে এই পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। আমরাও একটু তাদেরকে সহযোগিতা করব। আমরা চেষ্টা করব যে গ্রুপে যতগুলো মানে পোস্টগুলো আসে, পোস্টগুলোকে লাইক কমেন্ট করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই পোস্ট করি কিন্তু লাইক কমেন্ট করতে চাই না। এখন আপনি যদি একটা পোস্ট করে ছেড়ে দেন, দেখা যাচ্ছে যে ওই পোস্টে আপনি লাইক কমেন্ট না করলে আপনার পোস্টেও কেউ লাইক কমেন্ট করবে না, এটাই স্বাভাবিক। তো দেখা যাচ্ছে যে একটা পোস্টে যত লাইক কমেন্ট হবে তত বেশি ওই পণ্যের বা ওই পোস্টার রিচ বাড়বে, তত বেশি মানুষের কাছে যাবে, তত বেশি মানুষ দেখতে পাবে। তাহলে কি হবে, আপনার পোস্টের মাধ্যমে আপনার যে পণ্যটা আছে এটা মানুষের কাছে পৌঁছাবে, এবং আপনার পণ্যটা বিক্রয় হওয়ার ক্ষেত্রে এটা
মানে অনেক বেশি ভূমিকা পালন করবে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা নিয়মিত পোস্ট করব এবং সকলের পোস্টে সকলে লাইক কমেন্ট করব। আর এটার মাধ্যমে আমরা যেহেতু বিজনেস করতেছি, আবারও ধন্যবাদ জানাই গ্রুপের সম্মানিত এডমিন এবং মডারেটর আপনাদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই বর্ণীয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে আমার পরিচয় আমি কিভাবে দিব, আমি বর্ণি, আমি কাজ করছি হোমমেড কেক নিয়ে, আর পাশাপাশি আমার একটা গ্রুপ আছে, যেই গ্রুপ আমরা আজকে 3 বছর আগে খুলেছি। একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আমরা এই গ্রুপটা খুলেছি। তো এই গ্রুপে আমাদের অ্যাডমিন ছিল 6 জন। তো আসলে গ্রুপ বিজনেস যেটাই বলেন না কেন, খোলা আসলে সহজ, কিন্তু এটা লং টাইম রান করা এটা অনেক কঠিন। আমি একটা পেজ খুললাম, আমি একটা বিজনেস শুরু করে দিলাম, এটা অনেক সহজ, কিন্তু এটাকে ধরে রাখা অনেক কঠিন। তো এই ধরে রাখার মধ্যে দিয়ে আমি চলতেছি, অনেক ধীরে ধীরেই চলি আমরা। আমি আর আমাদের সম্মানিত অ্যাডমিন ফিহনা আছেন এখানে, আমরা দুইজনই এই গ্রুপকে এই মুহূর্তে ধরে আছি। তো বাকিগুলো তারা ধরে থাকতে পারে নাই এই গ্রুপটাকে, কিন্তু তাদেরই বেশি উদ্যোগ ছিল এই গ্রুপটাকে মানে পরিচালনা করার। তারাই খুলেছে গ্রুপটা, কিন্তু আমরা দুজনেই বলেছিলাম না, আমরা আসলে গ্রুপটা খুলতে চাচ্ছি না, আমরা সাধারণভাবেই থাকতে চাই। কিন্তু তারা গ্রুপটা খুলে দিয়ে আমাদের ঘাড়ে চাপাই দিয়ে চলে গেছে। তো যাই হোক, আমরা এটাকে আমরা নিজের পরিবারকে যেমন দেখি, হ্যাঁ, নিজের বাচ্চা কাচ্চাকে যেভাবে আমরা দেখাশোনা করি, তো ঠিক তার পাশাপাশি আমরা এই গ্রুপটাকেও এরকম পরিচর্যা করি, আমাদের পেজটাকেও করি, আমাদের বিজনেসটাকেও করি। তো উদ্যোক্তা কথাটা আসলে কিন্তু সহজ কথা না, উদ্যোক্তা ভাষাটাও কিন্তু একটু জটিল। উদ্যোক্তাতে কিন্তু অনেক কঠিন, ঠিক তেমনি এই উদ্যোক্তা পদটাও কিন্তু অনেক কঠিন। তো আমি এটাই বলতে চাচ্ছি যে উদ্যোক্তা হওয়াটা সহজ, কিন্তু উদ্যোক্তা হয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া বা সফল উদ্যোক্তা হওয়া এটা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, আমরা এরই মাঝে আমাদের 33,000 মেম্বার হয়েছে। আপনারা আসলে আপনাদের কারণেই হয়েছে। আজকে যদি আপনারা না থাকতেন তাহলে কিন্তু আমরা কিছুই না। অ্যাডমিন দিয়ে, মডারেটর দিয়ে কিন্তু গ্রুপ চলে না। গ্রুপ সকলে মিলে চলে, সকলের সাহায্য ছাড়া গ্রুপ চলবে না। তো সেটাই যে গ্রুপের সদস্যদের যেমন প্রয়োজন একটা গ্রুপে থাকা, অ্যাক্টিভ থাকা, ঠিক তেমনই অ্যাডমিনদেরও প্রয়োজন, মডারেটরদের প্রয়োজন। তো আমাদের প্রয়োজন, আমরা একটা গ্রুপ খুলেছি, আমরা হচ্ছে যে এটাকে রান করতে চাই, বা আমরা অনেক দূর পর্যন্ত এটাকে আমরা বাচ্চার মতো লালন পালন করি গ্রুপটাকে। তো ঠিক তেমনই আপনারা যদি আপনাদের বিজনেসকে এরকম বাচ্চার মতো, পরিবারের মতো লালন পালন করেন, তাহলে আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং তাহলেই আপনারা সফল উদ্যোক্তা হতে পারবেন। তো আমাদের এই 32-33 হাজার মেম্বার হয়েছে। আমাদের এখানে খুব বেশি নাই, আমরা এখানে 50 জন আছি। তো আরও এখানে 32-33 হাজার মেম্বার আছেন। তো এটা আসলে যে থাকাটা বড় কথা না, গ্রুপ বড় হতে পারে, কিন্তু আমরা যে চলতেছি এই 20 জন, 50 জন, 30 জন, আমরা যা অ্যাক্টিভ আছি তারাই কিন্তু আসলে বিজনেস করছি, অরিজিনাল বিজনেসম্যান এবং অরিজিনাল উদ্যোক্তা আমি মনে করি। তো ধন্যবাদ। এখানে আমাদের সম্মানিত আপা আছেন, এখানে ভোক্তা অধিকার রুমিয়া ম্যাম। তো তাকে আমরা যখন ইনভাইট করেছি, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাকেও ইনভাইট করেছিলাম, দ্বিতীয়তে করতে পারি নাই কোনো এক কারণে বা মিস হয়ে গেছে, তৃতীয়তে করেছি, উনি সাড়া দিয়েছে। উনি একজন নারী, এই জন্য উনি আমাদেরকে অনেক সাপোর্ট করছেন, শুরু থেকেই করছেন, আজও করছেন। ইনশাল্লাহ যতদিন দিনাজপুরে থাকবেন উনিও করবেন। আর অদৃশ্য শক্তি কিছু থাকে গ্রুপের, তার হচ্ছে আমার এমদাদ ভাই আর আমার তনু আন্টি গ্রুপে, তারা হচ্ছে অদৃশ্য শক্তি। একটা গ্রুপ শুধু চালাইলেই হবে না, এখানে অনেক বড় বড় শক্তির প্রয়োজন এবং অনেক ধাক্কা আসে, অনেক চলার পথে অনেক কিছু আসে, যেটা অদৃশ্য শক্তিরা আমাদেরকে সাপোর্ট করে বলেই আমরা আছি। তো যাই হোক, আমার কথা অনেক অগোছালো কথা,
ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, আপনাদের বিজনেসকে আপনারা যদি বাচ্চার মতো লালন পালন করবেন তাহলেই আপনারা সফল উদ্যোক্তা হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমাদের মাঝে আজকে অনেক উদ্যোক্তাই আছেন এবং এই উদ্যোক্তাদের মাঝ থেকে অনেকেই আমাদেরকে স্পন্সর করেছেন। সেটা হচ্ছে যে ফুলঝুরি ফার্নিচারের বাবু ভাই, নাজমুল ইসলাম বাবু ভাই, উনি আমাদের স্পন্সর করেছিলেন আজকে, এবং ওনার পাশাপাশি অনেক আপুরা স্পন্সর করেছেন। সেটা হচ্ছে যে ইশরাত জাহান প্রিয়া আপু, উনি আমাদের মাঝে কেক স্পন্সর করেছিলেন। এর মধ্যে আরও স্পন্সর আছে, এটা কার কেক? আমুর বিরিয়ানি, পিৎজা আছে, হ্যাঁ কেক আছে। তারপরে হচ্ছে এখানে সাইদাতুল জহরা সাইমার কেক আছে। দুঃখজনক বিষয়, তার কেকটা ফ্রিজের মধ্যে রাখতে গিয়ে এটা ভেঙে গেছে, একবারে পুরো ডেকোরেশনটাই নষ্ট হয়ে গিয়েছে। আসলে খুবই দুঃখজনক বিষয়, আমরা কেকটাও দেখতেও পারিনি যে ডেকোরেশনটা কীরকম ছিল। তবে মজাদার হবে, দেখে বোঝা যাচ্ছে যে আপুদের কেকগুলো করেছে, কেকগুলো আসলে অনেক চমৎকার, অনেক সুন্দর দেখতে লাগছে এবং খেতেও অনেক মজাদার হবে অবশ্যই ইনশাল্লাহ। বর্ণিয়াপুর কেক, যেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে করেছিল, এই কেকটা অনেক চমৎকার, লালের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, অনেক সুন্দর লাগতেছে কেকটা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে স্পন্সর করার জন্য। আচ্ছা, ডক্টর জেসমিন জাহান পলাশী আপু, উনি আমাদের মাঝে স্পন্সর করেছে কিন্তু উনি আসতে পারে নাই। ইশরাত জাহান প্রিয়া আপু আসতে পারেনি আমাদের মাঝে। মেহজাবিন ঐশী আপুরও কেক আছে, উনিও আসতে পারেনি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত না থেকেও আমাদেরকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, ওর তো কেকটা নষ্ট হয়ে গেছিল, তো আমাদের মাঝে উপস্থিত না থেকেও তারা সহযোগিতা করার জন্য তাদের হাত বাড়িয়ে দিয়েছে, এই জন্য তাদের জন্য একটা হাত করতালি হবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাই আসলে আন্তরিকতা, মন মানসিকতা লাগে এটা করার জন্য, সবাই করতে চায় না এটা। তো আমরা তাদের জন্য দোয়া করি, তাদের ব্যবসা যাতে আরও অনেক দূর এগিয়ে যায়, তারা ঘরে বসে তাদের পণ্যের প্রচার আরও বেশি করতে পারে, তাদের পণ্যগুলো আরও বেশি বেশি বিক্রয় বৃদ্ধির জন্য একধাপ এগিয়ে যেতে পারে। আমরা তাদের জন্য মানে অনেক বেশি শুভকামনা রইল। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আচ্ছা আমাদের স্পন্সর বাবু ভাই, হ্যাঁ ফুলঝুরি ফার্নিচার, ওনার শোরুম হচ্ছে পাহাড়পুরে, পাহাড়পুরে ওনার শোরুম। ওনার শোরুমে অনেক চমৎকার চমৎকার ফার্নিচার আছে। আপনারা যদি ঘরের যে কোনো ফার্নিচার লাগে ওনার কাছে যাবেন। দিনাজপুর বিজনেস গ্রুপের কথা বললে প্রতিটা ফার্নিচারে 30 থেকে 40% টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। ভাই আপনার পক্ষ থেকে আমি বলে দিলাম, কি বলেন? হ্যাঁ রাজি আপনি? আলহামদুলিল্লাহ, ভাই রাজি হয়ে গেছে আমাদের এতে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চেষ্টা করব, আমরা যারা উদ্যোক্তা আছি নিজেদের মধ্যে নিজেদের পণ্য কেনাকাটা করার জন্য। হ্যাঁ, একজন উদ্যোক্তা হয়ে আরেকজন উদ্যোক্তাকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আমাদের সহযোগী মনোভাব থাকতে হবে, একজন অপরজনকে সহযোগিতা করতে হবে। দেখা যাচ্ছে একটা আপু কাপড়ের বিজনেস করে, আমার একটা কাপড়ের প্রয়োজন, আমি খুঁজে খুঁজে ওই আপুটাকে বের করে, আপু আপনার কাছ থেকে একটা কাপড় নিতে চাই, আপনার কাপড়গুলো দেখান। একটা আপু আচার বিক্রি করে, আমার আচার খাওয়ার দরকার, আমি আপুকে বাজার থেকে না কিনে আপুকে বলবো আপু আপনি আমাকে হোমমেড একটা আচার বানাই দেন, আপনার কাছ থেকে আমি একটা আচার নিতে চাই। যে আপুরা কেক বানায় ওই আপুদের বলবো আপু আপনি আমাকে একটা কেক বানাই দেন। বাজার থেকে কেন কিনে খাবো আমরা? এখন ঘরে বসেই যেহেতু সব কিছু পাচ্ছি, আমরা ঘরে বসেই খেতে চাই, ঘরে বসেই কেনাকাটা করতে চাই, একজন আরেকজনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সকলকে সহযোগী মনোভাব রাখতে হবে, সকলকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা। বর্ণি আপু যেভাবে আজকে সফল করেছে, এটা আসলে এটা বলার মতো বিষয় না। গতকাল রাতেও আপুর মোবাইল এবং ফোন ছিনতাই হয়ে গিয়েছে, তারপরে উনি সকালবেলা উঠে কেক কারেন্ট ছিল না, দিনাজপুরে কোথাও কারেন্ট ছিল না, সে এখানে ওখানে গিয়ে তারপরেও কেক আপনাদের মাঝে বানিয়ে নিয়ে আসছে। এটা আসলে অন্য কেউ হলে করতো না, যে ভাই আমার প্রোগ্রাম আমি বলছি তো কি হয়েছে আমি যাবো না, তাতে কি হবে? এটা উনি সর্বাত্মক চেষ্টা করে, হ্যাঁ সহযোগী মনোভাব রেখে নিজের মাঝখানে আজকে এই প্রোগ্রামটাকে সে সফল করেছে। এবং প্রধান অতিথি যারা আমাদের মাঝে উপস্থিত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভোক্তা অধিকারের ম্যাম,
তারপরে জাহাঙ্গীর ভাই আমাদের দিনাজপুর পৌরসভার প্রাক্তন মেয়র, ওনাকে অসংখ্য ধন্যবাদ এই রোদের মাঝে আমাদের প্রোগ্রামটাকে সফলকাম করার জন্যে। এবং যারা আপনারা উপস্থিত আছেন, উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, পুরাতন উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের মাঝে আরও খেলাধুলা অনেক কিছু প্রোগ্রাম আছে। আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর বিজনেস গ্রুপের মডারেটর সাদিয়া আপু দিনরাত পরিশ্রম করে, দেখা যায় যে সকলের পোস্টগুলো অ্যাপ্রুভ করে এবং সে চাকরির পাশাপাশিও এগুলো এখন করে। এগুলো আসলে মন মানসিকতার প্রয়োজন। দেখা যাচ্ছে সে অফিসে থাকে রাত্রেবেলা আসে, সন্ধ্যার পরেও পোস্ট অ্যাপ্রুভ করে, আবার সকলের পোস্টে লাইক কমেন্টও করে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মডারেটর সাদিয়া আপুকে আমাদের মাঝে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসলে আমাদের এই অ্যাডমিনদের পাশাপাশি কিন্তু আমাদের এক সময় মানে অনেক বেশি শ্রম, আমাদের চেয়েও বেশি শ্রম এক সময় সাদিয়া দিছে। এই মুহূর্তে হয়তো বা দিতে পারছে না, সে একটা জব করছে, কিন্তু এই 2-3 বছর এই বিজনেস গ্রুপটাকে রান করছে কিন্তু সাদিয়াই। আমরা অ্যাডমিন ছিলাম, আমরাও সাপোর্ট করছি, কিন্তু ও অনেক বড় একটা অবদান সবসময় সে রাখে, যে মানে অবদান সবসময় তার একটা ছিল, আছে এবং থাকবে। তো আমি তাকে কিছু কথা বলছি। ধন্যবাদ আপু। আজকের আমাদের দিনাজপুর বিজনেস গ্রুপের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী চলছে, আমরা 4র্থ বর্ষে পা দিলাম। তো এতদিন যাবৎ গ্রুপে অনেক প্রোগ্রামই হয়েছে, কিন্তু আপনারা কিছু মানুষ অংশগ্রহণ করেন, বাকিরা করেন না। তো যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা পরবর্তীতেও আমাদের পাশে থাকবেন এবং গ্রুপে তো অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। সবসময় আপনাদেরকে আমরা বলে থাকি যে আপনারা অ্যাক্টিভ থাকেন, লাইক কমেন্টস করেন, আমাদের গ্রুপের প্রোগ্রামগুলোতে আসেন। আসলে আজকে এতদিন পরে একটা প্রোগ্রাম হচ্ছে, তো আমরা একে অপরকে দেখে কিন্তু সবারই ভালো লাগতেছে। সবাই সবার সাথে আজকে অনেক কথা বললাম বা দেখা হলো, খাওয়া দাওয়া হলো, কিছুক্ষণ পরে আমাদের খেলাধুলা হবে। আসলে আমি আশা করব যে আপনারা পরবর্তীতে কোনো প্রোগ্রাম হলে সবাই অংশগ্রহণ করবেন। খুব বেশি তো টাকা পয়সা লাগে না অংশগ্রহণ করতে, ঠিক আছে? তো অনেকেই আছেন অবহেলা করেন গ্রুপের অ্যাডমিনদের, মডারেটরদের, কারো কথাই তেমন গুরুত্ব দেয় না। তো লাইভটা হয়তো সবাই দেখতেছেন, যারা দেখবেন তারা আশা করি পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলোতে আসবেন এবং গ্রুপের পাশে থাকবেন। আর আমাদের আরও মডারেটর আছেন, হয়তো 2-1 জন আসতে পারেনি কোনো কারণবশত। আমাদের আরেকজন মডারেটর আছে সোনিয়া রহমান। সোনিয়া কোথায়? সোনিয়া তুমি কোথায় আছো? আসো, স্টেজের কাছে আসো। আসলে আজকে প্রচণ্ড গরমে আমরা কেক কাটার সেলিব্রেশনটাও ভালো মতো করতে পারলাম না। অনেক আপুরা এখানে কেক স্পন্সর করেছে, অনেক সুন্দর সুন্দর কেক। আমরা একটু পরে সেগুলো খাবো, কিন্তু আসলে তাদের কেকগুলোকে আগে আমরা লাইভে দেখানো উচিত ছিল। গরমের কারণে আমাদের প্রধান অতিথি চলে গেছেন, ওনার একটু তাড়া ছিল, সেজন্য আর কি আমরা ভালো মতো শুরুটা করতে পারিনি। এখন আমাদের আরেকজন মডারেটর কথা বলবে, আপুর নাম হচ্ছে জেরিন। আপু আসেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর বিজনেস গ্রুপে আমার যাত্রা নতুন। এই গ্রুপে আমি আসছি বর্ণিয়াপুর মাধ্যমে। আপু অনেক আন্তরিক এবং অনেক উপকারী একজন মানুষ। তিনি উদ্যোক্তাদের জন্য অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। তো আমরা সবাই গ্রুপে যারা আছি গ্রুপে অ্যাক্টিভ থাকবো। আর অ্যাক্টিভ থাকা মানে এই না যে আমরা পোস্ট করে চলে যাব, অন্যের পোস্টে লাইক কমেন্ট করব না। আমরা অনেকেই ভাবি যে আমি পোস্ট করলাম, আমার পোস্টে লাইক কমেন্ট সবাই করবে, কিন্তু আমি কারো পোস্টে করব না, কারণ সে হয়তো বা আমার থেকে এগিয়ে যাবে। আমাদের এই ধারণাটা আসলে ভুল ধারণা। আমরা অন্যের পোস্টে যত বেশি লাইক কমেন্ট করব, আমাদের রিচ এবং এঙ্গেজমেন্ট তত বেশি বৃদ্ধি পাবে। সো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা অন্যের পাশে দাঁড়াবো, একে অপরকে সহযোগিতা করব এবং সবাই একসাথে সামনে এগিয়ে যাব। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সোনিয়া রহমান।
সোনিয়াও আমাদের সঙ্গে শুরু থেকেই ছিল, আজও আছে। সে অসুস্থ, তারপরেও সে এসছে। এমন কোনো প্রোগ্রাম হয় না যেখানে সোনিয়া, সাদিয়া এনারা আসেন না। তো আমি সোনিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর বিজনেস গ্রুপের মডারেটর সোনিয়া রহমান। আমাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুর বিজনেস গ্রুপে 2024, আমরা সবাই উপস্থিত। সবাইকে অনুষ্ঠানে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য। আমাদের গ্রুপকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই গ্রুপকে একটু সময় দেব, একটু লাইক কমেন্ট করব, যেন আমরা গ্রুপটাকে আরও একটু বড় করতে পারি। যাক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সোনিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। গত 2 দিনে আমাদের একটা কন্টেস্ট ছিল, আপনারা হয়তো সকলেই অবগত এই বিষয়টা নিয়ে। কন্টেস্টটা ছিল এরকম যে গ্রুপে ইনভাইট করতে হবে। আমরা কয়জন ইনভাইট করেছিলাম এখানে? তো আলবি করছিল, শামীম ভাই করছিল, আরও বেশ কয়েকজন করছিল। তো ইনভাইট যারা করছিল এদের একটা পুরস্কার ছিল, সেটা হচ্ছে যে ফার্স্ট সব থেকে বেশি ইনভাইট করবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে। তো আচ্ছা, একটু আজানে বিরতি দিই, আজানটা শেষ হোক, তারপর কথা বলি। এখানেই করবেন, আপুরা কথা বলবেন নাকি ভিতরে বলবেন? কি থাকবে? আমরা গেলাম ভিতরে। আচ্ছা, কি সবার হয়ে গেছে? কথা বলা শেষ? হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা জিনিস, একটা জিনিস করতো, যে কে কি বিজনেস করছে না করছে এটা এক এক করে যে মাতৃষ্ঠা দেন। আলহামদুলিল্লাহ, আজান শেষ হয়ে গিয়েছে। আমাদের আরেকজন স্পন্সর ছিল স্পিড নেটওয়ার্ক, উনি আমাদের মাঝখানে স্পন্সর করেছিলেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, তার জন্য অনেক শুভকামনা রইল এবং মহান আল্লাহ তাআলা তাকে আরও দীর্ঘায়ু করুক। ও ইনভাইট যারা করেছিলেন তাদের মধ্যে থেকে একটা পুরস্কার আছে, প্রথম পুরস্কার। বিজয়ের নাম ঘোষণা করা হবে, যে বিজয়ী হবে সে পুরস্কার নিয়ে যাবেন। এবং আমাদের উদ্যোক্তাদের মাঝখানে থেকে বাবু ভাইকে এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাবু ভাই, একটু বলেন আপনার দোকানের নাম, ঠিকানা, সব কিছু বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই। আমরা উদ্যোক্তা আসলে খুব, আপু তো বলে গেছে, উদ্যোক্তা একটা খুব কষ্টকর জিনিস। মানে আমি এই জিনিসটা প্রতিষ্ঠা করতে বহুত সময় লাগবে, যে এতটা কষ্টকর সবাই বুঝবে না যে উদ্যোক্তা কি। আমরা সবাইকে ভাইয়া বলছে যে সবার পোস্টে লাইক কমেন্ট সবাই করব, ঠিক আছে? তাহলে আমাদের পোস্টও লাইক কমেন্ট সবাই করবে। আমাদের ফার্নিচারের শোরুম আছে পাহাড়পুরে, নাইস ফার্নিচার, ফুলঝুরি ফার্নিচার, আপনারা সবাই আসবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু ভাইকে।
কথা শেষে একটু তালি দিতে হয়, তার জন্য একটু তালি দেন, তাহলে তার উৎসাহ বৃদ্ধি পায়। হ্যাঁ, উৎসাহ পাবে সে। আমাদের উদ্যোক্তাদের মাঝখানে আরেকজন উপস্থিত আছেন, সাইমন মুনাপু। সাইমন মুনাপুকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই সবাইকে যে আমাকে এখানে কিছু বলার জন্য ডাকা হয়েছে, এই জন্য ধন্যবাদ। আমি সাইমন আক্তার মুন, আমার পেজ মুন ছবি। আমি কাজ করছি হোমমেড কেক নিয়ে, বাসা পাহাড়পুর। তো আমরা আসলে উদ্যোক্তা কেউ হয়ে আসিনি, উদ্যোক্তা হয়েছে একে অপরের সহযোগিতায়। যেমন আমি বর্ণিয়াপুর কথা বলি, যে বর্ণিয়াপুর মাধ্যমে আমার উদ্যোক্তা হওয়ার মানে যে আশার স্বপ্ন সেটা বাস্তবায়ন হয়েছে। কারণ আপু যদি উদ্যোগ না নিত বা উনি যদি একটা এই প্ল্যাটফর্মটা না তৈরি করতো, তাহলে আমাদের মতো অনেকেই হতো যে আমরা অনেক কিছু জানি কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না। তো মাধ্যম লাগে, তো আমার মাধ্যম বর্ণিয়াপুকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আছেন অ্যাডমিন মডারেটর, ভালোবাসা ও শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাইমন মুনাপুকে। আমাদের মাঝে আরো একজন উদ্যোক্তা উপস্থিত আছেন, লুনা আপু। লুনা আপুকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর বিজনেস গ্রুপের অ্যাডমিন প্যানেলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ এই গ্রুপটাতে আমি নতুন জয়েন হয়েছি। তো মাশাআল্লাহ সবার এতটা বিহেভিয়ার পজিটিভ এবং হচ্ছে সবাই সাপোর্ট করে সবাইকে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নতুন হিসেবেও মনে হয় না যে আমি এই পরিবারের নতুন সদস্য, আমার মনে হয় যে আমি অনেক দিন ধরেই তাদেরকে চিনি। তো এই সাপোর্টটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন যারা আমরা উদ্যোক্তা আছি, কারণ একে অপরকে যদি আমরা সাহায্য করি তবেই আমরা কিন্তু সফলতা যেটা স্বপ্ন দেখি সেখানে পৌঁছানোর জন্য অবশ্যই আমরা এক ধাপ দুই ধাপ এগোতে পারবো। তো আমি হচ্ছে আমার পরিচয়টা দিচ্ছি, প্রথমেই দেওয়া হয়নি। আমি লুনা, দিনাজপুর সদর থেকে। আমি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি এবং আমি উদ্যোক্তা। আমি কাপড়, কসমেটিক্স এগুলো সেল করি এবং বিজনেস প্রমোট করি। তো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আমি বক্তব্য শেষ করতেছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। লুনা আপুকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরও একজন তরুণ উদ্যোক্তা উপস্থিত আছেন, ওনার পেজ হচ্ছে কেক বাইট, ওনার পেজ ওনার হচ্ছে সাইদাতুজ্জোহরা সাইমা। আমি এখানে মনে হয় সবার থেকে অনেক গ্রুপকে অনেক ধন্যবাদ এইভাবে আমাদের উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই এইভাবে অনেক এগিয়ে যাক আর সবাই সবাইকে সাপোর্ট করুক, এটাই দোয়া রাখি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাইদাতুজ্জোহরা সাইমার জন্য। আমরা সকলে দোয়া করব, ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের মাঝে আরও একজন উদ্যোক্তা উপস্থিত আছেন, লিজা খান আপু। লিজা খান আপু, আপনি আমাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি খান ফ্যাশন হাউস থেকে লিজা খান। আমি গত 1 বছর ধরে আমরা অনলাইনে কাজ করছি। আমার হচ্ছে লেডিস আইটেম নিয়ে আমার বিজনেস, ড্রেস, কসমেটিক্স, বেগস এটসেট্রা। আপনাদের সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো সেল হয়। আপনাদের সবার সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি এবং আমার সাপোর্টে আপনারা সবাই যেন এগিয়ে যান, এই দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। লিজা খান আপুকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরও একজন উদ্যোক্তা উপস্থিত আছেন, ফাহমিদা আলবি। ফাহমিদা আলবি, আপনি প্লিজ, আপনি মনে হয় কাউকে মেসেজ করতেছিলেন যে ভাই আমাকে যাতে না ডাকা হয়, এই জন্যই আপনাকে ডাকা হইল। ফাহমিদা আলবি গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে আমাদের মাঝে। এখন মিষ্টি কিছু কথা বলবে, আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। আমি আলবি, ছোটোখাটো উদ্যোক্তা। আমার পথ চলার প্রথম হাত পা সব বলতে গেলে বর্ণি আপু।
কেক নিয়ে কাজ করতেছি। কেকের কাজের জন্য বিজনেস থেকে সম্পূর্ণ যত কিছু সব বনিয়াপুর কাছ থেকে শেখা। বছরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপুর সাথে আসি, এখনও আসি, আলহামদুলিল্লাহ।